এসো। আর বন্ধুরা এখানে আমরা শাক লাগাবো, তো এখানে পরিষ্কার করতে হবে। এই যে দেখো কতটা জঙ্গল হয়ে আছে। এই যে এখানে আমরা শাক লাগাবো, ধনে পাতা এসব লাগাবো এখানে। তো দেখো এমনিতে এখানে পরিষ্কার আছে, বাট এগুলোতে ই করতে হবে, আর না হলে এখানে গার্ড করতে হবে, এখানে কোনো এতে ই করতে হবে, এখানে লাগাবো। আর এই বাঁশগুলো সরাতে হবে, বাঁশগুলো। এই যে পেঁপে গাছটা বড় হয়েছে, আমি লাগিয়েছি। আর এই যে এটা এখনো তো এই গেছে। এখানে আমড়া গাছ ছিল, আমড়া গাছটা ছাগলে গোড়া খেয়ে নিয়েছিল গোড়াটা। তো তারপরে গাছটা মরে গেছে, ফির দেখছি নিচে থেকে পাতা বেরিয়েছে। এই যে তো অনেকটা বড় ছিল গাছটা, এরকম বড়, তো আমি ভেঙে দিয়েছি গাছটা, আবার পাতা বেরোচ্ছে। এখানে সবজি লাগাবো, সবজি। আর এই বাঁশগুলো, এই যে ওই বাঁশগুলো সরাতে হবে সব, এখানে পরিষ্কার করতে হবে, এখানে সবজি লাগাতে হবে। আর এগুলোতে এখন ধান লাগা আছে বলে ছাগল টাগল আসাটা কম, বাট যখন ফাঁকা মানে যখন ধান টান উঠে যাবে তখন প্রচুর রাস্তা দিয়ে ছাগল, তারপরে সব কিছু গরু ছাগল মানে সবই এই রাস্তাতে যাতায়াত বেশি করে। আর এদিকে সব টাঙ্গা ফাঙ্গা দিতে আসে সবাই। তো এখন ঘেরা টেরা না করলেও চলবে, বাট পরে এই যে হাতে লেগে গিয়েছিল, এই যে ধুয়েছে তাও চিটচিট করছে। সে কলার রসটা এখানে পড়ে গেছিল। এই যে আমার কি হয়ে গেছে হাতটা, দেখো কি অবস্থা, হাতটা কি হয়ে গেছে, কালো হয়ে গেছে, কোষটা পড়ে পড়ে এই হয়ে গেছে, ওর হাতে পড়ে গেছে। এই যে কেমন লাগছে। তো চলো আমরা বাঁশগুলো সরিয়ে নিই, এখানে সবজি লাগাবো, তো পরিষ্কার করতে হবে, আমাদের এখানে পরিষ্কার করতে হবে। এখানে আমরা লাগাবো, কটা বাঁশ আছে ঝটপট করে সরিয়ে দিই। তো তোমরা দেখো কাজটা। বাঁশগুলো একটা একটা করে সরিয়ে দিই। আর বন্ধুরা এখানে আগে আমাদের সর্ষে মানে কেটে এখানে ই করেছিল, সে সর্ষে এইগুলো। তো এখানে অনেক সাপ ছিল, এখানে সাপ ছিল। তো সাপগুলো এখন পালিয়ে গেছে, কোথাও পালিয়ে গেছে সেটা সাইডে রেখে দিয়ে এগুলো। আমাদের কাজ কমপ্লিট হয়ে গিয়েছে, সব কিছু সরিয়ে। এখন পরে ওখানে ই করতে হবে, হাওড়া দিয়ে ওখানে চটাইতে হবে, পরিষ্কার করতে হবে, তারপরে ওখানে ই করব। তো চলো হাত মুখ ধুয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। দোকান যাচ্ছি একটু, আমাদের বাড়ি থেকে দোকানটা একটু দূরে, কারণ আমাদের বাড়িটা গ্রামের বাইরে, নতুন বাড়ি হয়েছে। আর ভেতরে দোকান আছে, তো ভেতরে যেতে হয়। তো রোদ দিচ্ছে না রাস্তা দিয়ে। কি করবে? ঘাস কাটবে। বীজ দিবে। এত সকাল থেকে এখন রোদ দিয়েছে, আজকে প্রচন্ড রোদ। বৃষ্টি পড়ছে বন্ধুরা আজকে, বৃষ্টি বিদ্যুৎ চমকাচ্ছে। বৃষ্টি বন্ধুরা এখন আমরা কলা কাটবো, গাছে কলা ধরেছে, তো কাঁচা কলা সেটাই কাজ রান্না করার জন্য। এই যে
একটা কেঁদে নিয়েছে আর পিছে। তো চলো, গাছটা বাড়ির পেছনে আছে, সামনে যাই, চলো দেখো। এই যে কলার গাছ এদিকে আছে, কলা কাটবো, কলা, কাঁচকলা। কে কে কাঁচকলা খেতে ভালোবাসো কমেন্টে জানাইও। আমার ফেভারিট। আমি কাঁচা কলা, কাঁচকলা বলো, মানে কাঁচাতে কলা আর কি ভালো লাগে রান্না করে। পাকাতে তো ভালো লাগে, তো এটা রান্না করা যায়, রান্না কাঁচা। তো এই যে আমরা চলে এলাম এখন কলা গাছের এখানে, চলে এলাম এখন কলা কাটবো। তোমরা সবাই জানো কলা কতটা উপকারী জিনিস। তো কাঁচা কলা খেলে কি হয় সেটাও তোমরা জানো। তো আমরা কাঁচা কলা কেটে কেটে খাওয়ার চেষ্টা করছি। আমরা পাকা তো আমরা খাই মার্কেটে ফার্কেটে কিনা। আর এটা নিজস্ব গাছের, বুঝতে পারছো কতটা ভালো লাগবে। আর টাটকা জিনিস খেতেও ভালো লাগবে। তো এই জিনিসগুলো রান্না করে বা এই কলাটা, কাঁচকলাটা বড়া খুবই ভালো লাগে। মানে ঝোল ভালো লাগে, মাছ দিয়ে যদি ঝোল করা যায় সেটাও ভালো লাগে। তো দেখতে পাচ্ছ কলা কেমন ধরেছে, দেখতেই পাচ্ছ অনেক কলা ধরেছে। তো সেটাই আজকে কাটবো, বেশি কাটবো না, যেটুকু প্রয়োজন, যেটুকু রান্না করব সেটুকুই কাটবো। তো চলো কলাগুলো কেটে নিই তাড়াতাড়ি করে। এই যে দেখো, এই যে কি সুন্দর লাগছে দেখো বন্ধুরা। আর এই যে এটা তো হয়েছে, এটাও কেটে দেবো, এটাকে কেটে দেবো, আর এটা কাটবো। আরও হয়েছে এই দিক থেকে, দাঁড়াও দেখায়, এদিকে আছে। এই যে দেখো এখানে এটা বেরিয়েছে, এটা এখনো হয়নি। আর এদিকে আছে দেখো, তোমাদেরকে দেখাই আমি। এই যে দেখো এটা বেরিয়েছে একটা। আর ওই যে দেখতে পাচ্ছ এটা দেখো কি সুন্দর। আর ওই যে একটাও বেরিয়েছে। এখানে যতটা কলা গাছ আছে সব গাছ থেকে বেরিয়েছে। এখানে দেখো এটা অনেক বড়, যেখান থেকে ওইখান থেকে বেরিয়েছে। এটা কি কলা খেয়ে জানে, আমি নামটা জানি না। এই কলা গাছগুলো বাবা লাগিয়েছিল, এই কলা গাছগুলো বাবা লাগিয়েছিল। তো সব গাছে কলা ধরেছে। আর এই কলাগুলো খেতেও খুব সুন্দর, খুবই টেস্টি। কাঁচাতে যদি রান্না করা যায় সেটাও মানে টেস্ট, আর এমনি পেকে যদি খাওয়া যায় সেটাও টেস্ট। আগে আমরা পেকে কিছু মানে এর আগে আর কি পাকা কলা, পাকা মানে গাছ পাকা, মানে গাছে ধরেছিল, তো সেটাই পেকে আর করে কেটে সবাই ভাগ করে খেয়েছিলাম। তো খুবই মিষ্টি। আর এটাও কাঁচাতেও খেয়েছি এর আগে। আর কি সুন্দর লাগছে, এটাকেও রান্না করা যায়। তোমরা সবাই জানো এগুলো মোটা হবে। তো শুধু এটা বেরোয়নি এখনো পর্যন্ত, গাছগুলো এক জায়গাতে হয়েছে মাঠের ধারে। এই যে মাঠ, এই পাশে কিছু নেই। তো চলো ঝটফট কেটে নিই। এইটা আগে কাটবো, এটাও কেটে নেবো, তার কারণ না হলে এগুলো মোটা হবে না। যদি এখন থেকে যদি কেটে না নিই তাহলে এটা মোটা হবে না। তো এটাও কেটে নিই, চলো তোমরা দেখো। এই যে বন্ধুরা কেটে নিলাম, দেখো যে পড়ছে এখান থেকে, সেইটা পড়ছে। আর এটাকে মানে এগুলোকে করতে হয়, তারপরে এটা রান্না করতে হয়। তো চলো আর একটা আছে, এটা কাট। তো এখন আমরা ওখানে কাটবো, এখানে কাটবো। এটা তো কাটা হয়ে গেল, এটাকেও কাটতে হবে, ওটা কাটবো। আর এটা কেটে নিই, এটাও বেরিয়ে গেছে, এটাও। আর না হলে হবে, এখানে রেখে মন যায় না বন্ধুরা। তো কি করব, মনে হচ্ছে গাছে থেকেই যাক কলাটা।
খুবই সুন্দর লাগছে, ময়া লাগছে, কাটতে মন যায় না। তো কাটতে হবে, এই যে আমরা কেটেছি, উল্টে গেছে, এটা কেটেছি, এটা কাটবো আর এখানে কটা কাটবো, তাহলেই হয়ে যাবে। কাটতে হবে, কাটতে মন যায় না, তো কি করব, মায়া লাগছে, মনে হচ্ছে গাছে থেকেই যাক, এরকমই প্রতিদিন আমি দেখি, আর খুবই সুন্দর লাগছে কলাগুলো। তো কাটতে হবে, না কাটলে হবে না। আর গাছগুলোতে সবাই জানো যে কলা গাছে তো কলা একবারই ধরে, তো সেই গাছটাকে কেটে ফেলতে হয় বা ই করতে হয়, আর একটা গাছে কিন্তু বারবার হয় না, তো গাছগুলোকেও কাটতে হবে। তো এখান থেকে আমরা সব কেটে নিয়ে যাব না, একটু একটু করে কেটে কেটে প্রতিদিন নিয়ে যাব, কারণ বাড়ির কাছে যখন তখন আমরা কেটে নিয়ে যেতে পারবো, যখন তখন নিয়ে গিয়ে রান্না করতে পারবো। তো কি করব, আবারও এদিকে হচ্ছে, ওই যে ওটাও বেরোচ্ছে, সব বেরোচ্ছে। তো চলো ঝটফট কেটে নিই, ময়া না করে। তো এটা কাটবো এখন, যেটা কাটবো, এটা কি হয়েছে, এগুলো এই হয়ে যাচ্ছে। এই যে দেখো বন্ধুরা, এখান থেকে জল বেরোচ্ছে, কি রকম, এই যে কেটে নিই, চলো। এই যে কেটে নিলাম, কলাটা কাটতে হবে এখন। এই যে দুটো কাটলাম বন্ধুরা, দেখো কি সুন্দর লাগছে, দেখো দুটো। আর এখন কলা কাটবো, ধরো, টাটকা টাটকা। তো আমি এখান থেকে কাটবো, কলা কাটতে হবে। এই যে একটা, রসটা পড়ছে রে, তোলা হয়নি, কটা হলো দেখো তো, 4টে, 5টা, 6টা কাটবো, 6টা, বাস হয়ে গেল বন্ধুরা, 6টা কাটলাম। এই যে 6টা কাটলাম, এখানে কেঁদে পড়ে গিয়েছে, তো হয়ে গেছে এই যে অনেকগুলো। এখন রান্না করব, আজকে ঝোল করব, কলার ঝোল, কাঁচকলার ঝোল, আর এটা ভাজবো কলার থুরটা। তো চলো দেখে নাও গাছটা, সবাই হাত ধুচ্ছে, হাত ধুচ্ছে, কলার সেই ইগুলো পড়েছে, রসগুলো, তো আঠালো আঠালো হয়েছে, সাপগুড়ি দিয়ে ধুচ্ছে। তো চলো, ঠান্ডা লেগেছে, কলাটা ভেতরে ভরে দাও, রান্না করতে হবে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাইও, আর যারা যারা এখনো পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করে রাখা নাই, ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। তো চলো টাটা।